আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো থাকার মতো অবস্থা নেই আজকে। যে যেখান থেকে ফেনী শহরের বর্তমান অবস্থা দেখার জন্য এবং জানার জন্য আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কার কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছেন এবং কি অবস্থা, পানি বাড়তেছে না কমতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আছি ঠিক আমার সামনে, আপনাদেরকে দেখাবো। এটা নদীর মতো দেখতে হলেও আসলে এটা বাস্তব কিছু না, অসত্য কিছু না, এটা সত্যি। এই জলাবদ্ধতা, এই টানা বৃষ্টি বর্ষণের কারণে আমাদের ফেনী জেলায় শহরে বিভিন্ন অলিগলিতে, ফাটামবাড়ি, উকিলপাড়া, মাসাপাড়া, পুরাতন পুলিশ কোয়ার্টার, নতুন পুলিশ কোয়ার্টার, সব জায়গায় বিভিন্ন শহরের দোকানপাট, প্রতিষ্ঠান এবং নিচে যে বাসাগুলো আছে তেমনিভাবে এগুলো আসলে পানি বৃদ্ধি হওয়ার কারণে আসলে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এবং বৃষ্টি টানা হওয়ার কারণে আসলে অবস্থা খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে। 2024 সালের বন্যা অবস্থা অবশ্যই আমরা জানি। 2024 সালে এই আগস্ট মাসে বন্যা হয়েছিল, যা আমরা সবাই জানি, যা ছিল ইতিহাসের ফেনীর জেলার জন্য ভয়াবহ একটা অবস্থা। ঠিক তেমনিভাবে 2025-এ আজ 8 আগস্ট, গত 2024 সালে আগস্ট মাসে বন্যা হয়েছিল। ঠিক তেমনিভাবে 2025 সালও আগস্ট মাসে টানা বৃষ্টি বর্ষণের কারণে এবং ফেনীতে বিভিন্ন জলাবদ্ধতা, খাল খনন সহ এবং ড্রেনের অপরিষ্কার এবং অবৈধ জায়গায় বিল্ডিং ভবন গড়ে তোলার কারণে, ড্রেনের জায়গা না রাখার কারণে এবং প্রশাসনিক কর্মকর্তা, সরকারি বেসরকারি দায়বদ্ধতাহীনতায় আমাদের ফেনী শহরের বন্যা হওয়ার সম্ভাবনা একদম বেশি। অলরেডি আমাদের ফেনী শহরে সকালে যে পরিমাণ আমরা পানি দেখেছিলাম তার থেকে আরও বেশি পানি এখন বেড়ে যাচ্ছে। বৃষ্টি থামতেছে না, একটু থামতেছে না, 1 মিনিটের জন্য থামতেছে না। এটা হয়তো অনেকে মনে করবে যে আগের চিত্র না, এটা আমি সবাইকে লাইভে দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন, পশ্চিম দিক থেকে পূর্ব পাশে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে একদম স্রোতের মতো। দেখেন, মানুষের দুর্গম অবস্থা, চলাচল এবং বাসস্থানে এবং চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় ব্যাঘাত করতেছে। অলরেডি আমাদের বাসায়, ফ্যামিলি বাসায় পানি 1 হাঁটু পরিমাণ উঠে গেছে, কিন্তু আসলে এগুলোর লক্ষণীয় কিছু না। আমরা একমাত্র